আরে কোরআন শরীফ বলবে, তুই কে রে? বললো আমি সাপ। তাহলে কি করবি? বলছে আমি কামড়াবো। তখন গুণো করবো, সাপ যখন কোরআন শরীফ যখন ওর মারতে যাবে, তো সাপ তখন বলবে তুই কে রে? বলবে আমি কোরআন শরীফ। উড়ি বাপরে বাপ, এই কোচি হেসে ফেলেছে। 99টা সাপ দেওয়া হবে। সে যে কোরআন শরীফটা আপনার সঙ্গে যাবে, যদি আপনার এখানে কেউ কোরআন শরীফ পড়তে পারেন, আমি হাত জোড় করে অনুরোধ করে বলে যাচ্ছি, এই আয়াতটা, এই সূরাটা তেলাওয়াত করবেন। এই সূরাটার নাম হলো সূরা মুলক। কি নাম? সূরা মুলক। শুরুতে এইরকম আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহ নবী জানান, দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন, আমি আমার উম্মতের কাছে মুজিজা রেখে এসেছি। মুজিজা। ও ভাবিরা, খালারা, চাচিরা, মুরব্বিয়ানেরা, আলেম ওলামা, হাফেজে কোরআন ভাইরা, যারা সূরা মুলকটা প্রত্যেক দিন এশার নামাজের পরে একবার করে তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল জানান, এই সূরা ওর কবরে যাবে, ওর কবরের প্রহরী আর পাহারাদার হবে। ময়দানে মাশরে থাকবি, কবরে সাপ ঢুকতে দেবে না, কবরের মাটি চাপ দিতে দেবে না, কবরে মুকুর মারতে দেবে না, কবরে সাপ আসতে দেবে না। যত আযাব গজব আসবে, আপনাদের কাছে বিচার দিলাম, আযাব গজবের ক্ষমতা বেশি না আল্লাহ পাকের রহমতের ক্ষমতা বেশি? রহমতের ক্ষমতা যদি বেশি হয়, এক কথায় বুঝলেন, কোরআন শরীফ আল্লাহ পাকের রহমত। আল্লাহর কোরআনের সূরা মুলক যখন আপনার কবরের প্রহরী আর পাহারাদার হবে, আপনার কবরের আর কোনো সমস্যা থাকবে না। জোরে বলো। এইবারে যারা কোরআন শরীফ পড়তে পারে না, এরা তো ফেঁসে যাবে, ফেঁসে যাবে। কারণ কোরআন শরীফ যারা জানে না, এদের মন খারাপ হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় সব জায়গায় একটা কথা বলে, হাতি মরলে 1 লাখ, বাঁচলে 1 লাখ। এরকম একটা কথা বলে না? এই কচি ইউটিউবার, হাতি মরলে ক লাখ, বাঁচলে 1 লাখ। যারা মুখ্য মুসলমান, যারা কোরআন শরীফ পড়তে পারে না, আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মতের ভিতরে যারা কোরআন শরীফ পড়তে পারে না, এই কোরআন শরীফের এত পাওয়ার, এত ক্ষমতা, যারা কোরআন শরীফ পড়বে, এদের প্রত্যেক অক্ষরে একটা করে 10টা করে নেকি দেওয়া হবে। একটা করে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে। সূরা ইয়াসিন যারা পড়বে, এদের নামায় আমালে 10 খতমের সওয়াব দেওয়া হবে। আর যারা পড়তে পারবে না, শুনবে, এরাও 10 খতমের সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন। তাহলে পড়লে 1 লাখ, না পড়লে 1 লাখ। পড়লে 10 খতম, না পড়লে 10 খতম। শুনলে 10 খতম, পড়লে 10 খতম। রোজা রাখলে 70টা সওয়াব। রোজাদারের ইফতার করালে 70টা রোজা সওয়াব। কথা বুঝতে পারেননি তো? যারা বোকা মানুষ, যারা আলেম ওলামা, হাফেজ সাহেব, এরা ডাকে, কাকা সূরা মুলকটা শুনে যাও, কবরে আযাব হবে না। জোর বাবা, তুই শোন, আমার সময় নেই। এ পড়তেও জানে না, শুনতেও জানে না। এ কি? এরকম লোক আছে না নাই? যে কাকা এশার নামাজ পড়েছি, সূরা মুলকটা পড়ছি, এটি শুনে যান, তুই পড়। ফজরের নামাজ পড়েছি, সূরা ইয়াসিনটা শুনে যাও, তুই শোনগে যা, আমি দোকান খুলবো। ভাইরা আমার, বাবাদিরা, হাতি মরে গেলে 1 লাখ, বেঁচে থাকলে 1 লাখ। এটা আমার রাসূলুল্লাহর মুজিজা। দুটি একটা মা বোন যদি কোথাও ওয়াজ শুনতে থাকেন, ওয়াজ শোনেন, একটুখানি খেয়াল করেন, ভাবি, আপনারা তো কোরআন শরীফ পড়তে পারেন, এশার নামাজ পড়ে আপনি যদি সূরা মুলকটা তেলাওয়াত করেন, আপনার বেটার চেয়ে বেশি কাজ করবে, আপনার 14 পুরুষের চেয়ে বেশি কাজ করবে, আপনার জমি জায়গার চেয়ে বেশি কাজ করবে।
কারণ 14 পুরুষ দুনিয়ায় থাকবে, বেটা বেটি দুনিয়ায় থাকবে। রাসূলুল্লাহ জানান এই সূরা মুলক আপনার সঙ্গে কবরে চলে যাবে। তাহলে যারা কবরে যাবে না, হাসরে যাবে না, হাসরে পরিচয় দেবে না, মিজানে পরিচয় দেবে না, ফুলসরাতে পরিচয় দেবে না, আমার সঙ্গে থাকবে না, তাদের চেয়ে বেশি ভালোবাসা আল্লাহর কোরআনের সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে বেশি সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এটা মুখের কথা, দিলের কথা না। যদি এটা দিলের কথা হতো, কাল সকালে কায়দা কিনে নিয়ে সঙ্গে সঙ্গে সোহানি মাদ্রাসায় হোক, আশপাশে কোনো আলেম ধরে হোক, বুড়োরা একটা টিম তৈরি করতো যে যতদিন বেঁচে থাকবো এই মৃত্যু পর্যন্ত কোরআন শরীফ যতদিন না শিখছি আল্লাহ যেন মৃত্যু না দেয়। এই নিয়ত করে কটা বুড়ো যদি এক জায়গায় হয়ে কায়দা পড়া শুরু করে, ওই বুড়োরা যদি মরে যায়, বাজ পড়ুক, অ্যাক্সিডেন্ট হোক, লরি চাপাদিক, আর ক্যান্সার হোক, হার্ট অ্যাটাক হোক, আর কলজে পাথর পড়ুক, রসুল বলছে ওর নামটা শহীদদের খাতায় লেখা হবে, কারণ নামটা তলাবার খাতায় উঠে গেছে। জোরে বলুন। তাহলে আপনারা তো শাহাদাতের মৃত্যু একবার সামনে ভাসছে। আপনি বুড়ো বয়সে তাজ মোহাম্মদ সাহেব হুজুর হোক, আমার হোক, ওয়াজ শুনে কায়দা কিনে কাল থেকে কোরআন শরীফ পড়া শুরু করেছেন। এই কায়দা পড়া মানে কোরআন শরীফ পড়া কি? আরে হ্যাঁ না বলে না তো? হ্যাঁ, ও আ হর্ষই দীর্ঘ এই যারা পড়ে ক খ গ ঘ উ, এটা সেই বিএ ফার্স্ট ইয়ারে গিয়ে দেখবেন আছে, এমএ গিয়ে দেখবেন আছে। আর আলিফ বা তা সা জিম হা খ, আলিফ বে তে সে জিম হে খে, এটা ইফতা পড়াবার সঙ্গে সবাই দেখবেন মুফতি যারা হয়, মুফতির ক্লাস তাদের ইফতা বলে, মুফতির ক্লাসে গিয়ে দেখবেন আলিফ বে তে সে আসে। আলিফ বে তে সে জিম হে খে বলি, আলিফ বা তা সা জিম হা খ বলি, এটা কোরআন শরীফে সব জায়গায় আসে না নাই? তাহলে যে কাল সকালবেলা 10 টাকা দিয়ে কায়দা কিনে আর আলিফ বা তা সা জিম হা খ, আমি দোকান খুলতে যাচ্ছি, যাও চলে যাও, ভ্যান চালাতে যাচ্ছি, যাও চলে যাও, আপনি তো কোরআন শরীফ পড়ে গেলেন। এই রকম শিখতে শিখতে যদি হার্ট অ্যাটাক হয়, বজ্রাঘাত পড়ে, লরি চাপা দেয়, রোগে মৃত্যু হয়, রাসূলুল্লাহ জানালেন ওর মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে, কারণ ওর নামটা তো তলাবার খাতায় লেখা ছিল। জোরে বলুন, আর জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআনের এত পাওয়ার, আল্লাহর কোরআনের এত তাকত, আল্লাহর কোরআনের এত ক্ষমতা। আপনারা শুনছিলেন শের খোদা আলীর জ্ঞান এত আল্লাহ পাক দিয়েছিল। ও মুসলমানেরা, জিবরিল আমিন প্রশ্ন করলেন, আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উপরের দিকে, নিচের দিকে, চারিদিকে তাকালেন, আজরাইলকে দেখতে পায় না বলে ডাইরেক্ট বলেছিলেন যে এখন তো কোনো জায়গা নাই, মানে তুমি। জ্ঞান কিসের? কোরআনের জ্ঞান। হুজুর বলছিলেন। তো আপনারা একটা কথা সহজে বুঝে যান, যে কটা মুরব্বী কোরআন শরীফ পড়তে পারে, যে কটা ছেলে ছোয়ানি কোরআন শরীফ পড়তে পারে, কারুর বাড়ি যদি খাসি জবাই করে, গরু জবাই করে, কোরআন খতমের দাওয়াত দেয় তো ওদের দেবে। আর বিয়ে পাশ বুড়ো শুধু ঘুরছে যে কাকা কি হচ্ছে, বলছে খাসি জবাই করে খাবো। আর বাড়িওয়ালা আছে বলছে কে, যাও বাবা যাও, যাও যাও, এখানে পড়াশোনা হচ্ছে না। বিয়ে পাশ করে ভো করে ঘুরছে, কেউ ডাকে না। আরো কোরআন শরীফ পড়ে শুধু গোশ খেয়ে ঢোল হয়ে ঘুরছে। এই কথা ঠিক না ভুল বলে? এমএ পাস, ডবল এমএ, বিএ, বিএড, লন্ডন ফেরত শুধু পাক খাচ্ছে, আর 2 বছর কোরআন শরীফ পড়ে শুধু খাসির গোশ খাচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, শাল কাঠ, শাল কাঠ, সেগুন কাঠ, লাল কাঠ, বিদেশি কাঠ, এরা পায়খানার দরজায় পড়ে আছে, পেশাবখানার দরজায় পড়ে আছে। আর খিরিশ কাঠে, রেল কাঠে শুধু মাস্টার ডাক্তার চুমো খাচ্ছে, কারণ ওর কপাল ভালো, রেল কাটে চলে গেছে। আর শাল কাঠের দরজা পায়খানা গেছে, শুধু পাতলা পায়খানা করছে, ছিটকে লাগছে, কিছু করছে। তাহলে এর নসিব ভালো, ফকিরের বেটা শাল কাঠ না খিরিশ কাঠ,
রাজার বেটা শাল কাঠ শাগুন কাঠ কেউ ডাকে না, কেউ সম্মান দেয় না। ভিখিরির বেটা কোরআন শরীফ পড়েছে খিরিজ কাঠ, কোরআন শরীফ পড়ে সোয়ানি মসজিদে ইমামতি করছে, তারাবি খতম তারাবি দিচ্ছে। মাস্টার, ডাক্তার, লয়ার, উকিল, ব্যারিস্টার, জজ সবাই কান ধরে চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে ভিখিরি বেটার পিছনে। ভিখিরি বেটা যদি বলে ওর তো উঠবে, বস তো বস, মাটি মাথাতে চুপ করে থাক, এটা আল্লাহ পাকের বিধান। কারণ কোরআন রয়েছে বলে আল্লাহ পাক এত সম্মানিত করেছে। ও কলিজার টুকরারা, শাম দেশের সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান সমস্ত দেশের বাদশাগুলো যখন হজে যায়, হজে গেলে দেখছে একটা হাফেজ সাহেব, তার নাম আব্দুর রহমান সুদাইস, তার পিছনে কান ধরে চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে। সে যখন হাঁটছে সবাই হাঁটছে। তুমি যত বড় বাচ্চা হও, কোরআন যার ভিতরে আছে এর পিছনে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকবে। যদি উল্টো পাল্টা করো আল্লাহর বিধান অনুযায়ী ঠিকানা জাহান্নাম। আচ্ছা, শামের বাদশা যদি বলে আব্দুর রহমান সুদাইস পিছিয়ে এসো, আমি শাম দেশের বাদশা, সঙ্গে সঙ্গে ফাঁসি হবে না? হবে না? সঙ্গে সঙ্গে ফাঁসি দেবে। তোর মুন্ডু কেটে আজকের মক্কা ছড়াবো। তুই বাদশা কিনে এ কোরআন শরীফ হাফেজের পিছনে তোর 27-28 বছর তারাবি পড়াচ্ছে, সব ওখানে নত গরিবের ছেলে। আপনাদের গ্রামে যদি একটা ভালো হাফেজ, সুন্দর হাফেজ সাহেব হয়ে যায়, সে যদি আপনাদের সোয়ানি মসজিদে খতম তারাবি পড়ায়, তার পিছনে সবাই কান ধরে দাঁড়িয়ে থাকবে না? থাকবে না? ভাইরা আমার, বাবাদিরা, গরিবের ছেলে হলো ভালো জিনিসের সঙ্গে যদি সম্পর্ক রাখে তার সম্মান বেড়ে যাবে, সে ভালো হয়ে যাবে। কমা দামি রেল কাট, সিরিজ কাটের রেল কাট হলো শালের দরকার নাই। যদি কোরআনের রেল কাট হয়ে যায়, মাস্টার ডাক্তার সবাই চুমা দেবে। ওরে কমা দামি সিরিজ কাট, তোরে চুমা দিতাম না কোনোদিন। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো, আর একটু জোরে বলুন। তাই আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, প্রত্যেকটা বাচ্চার বিশেষ করে খারিজি মাদ্রাসায় পড়া একটা টাইম করে। এখানে ওই বাংলা, ইংরাজি, অঙ্ক, অমুক তুমুক আবি যাবি মাথায় কাজ করে না। খারিজি মাদ্রাসায় একটা টাইমে পড়াবেন, তা দেখবেন আপনার ছেলের কোরআন সেই হয়ে যাবে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। বাকি এক টাইম খারিজি টিউশনি করলো, বাকি এক টাইম স্কুলে গেল। এই স্কুলে যাব 10টার সময় যাব, এই 4টার সময় আসি, 3টের সময় আসি, ওদিকটা হলো। আর কোরআন শরীফ তার তিলের সঙ্গে শেখার জন্য একটা ভালো কারি সাহেব, ভালো একটা হাফেজ সাহেবের কাছে টিউশনি আকারে 2 মাস পড়ে, 2 বছর পড়তে হবে। এই কোরআন শরীফটা কেমন জিনিস আমি আপনাদেরকে বলে দেই। একটা টাইটেল পাস করা মাওলানা কোরআন শরীফ পড়তে পারে না সহি করে। একটা ভালো হাফেজ সাহেব কোরআন শরীফ পড়তে পারে না সহি করে। যদি বলেন হুজুর বলেন কি হাফেজ সাহেব কোরআন শরীফ ভালো পড়তে পারে না, বলে না, না 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 না, হাফেজ সাহেব তার তিলের সঙ্গে কোরআন পড়তে পারে না। মাওলানা টাইটেল পাস করলো 10 বছর ধরে, কোরআন শরীফ পড়তে পারে না। কোরআন শরীফ সহি পড়ার জন্য, তার তিলের সঙ্গে পড়ার জন্য চেষ্টা আরো 1-2 বছর ভালো কারি সাহেবের কাছে। ও কলিজার টুকরা মুসলমানেরা, তাজবিদের কিতাবগুলো পড়তে হবে। কোন অক্ষর কোথায় আসবে, কোন অক্ষরে র হবে, কোন অক্ষরে রা হবে, 10 রকম ভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করা যায়। করকম 10 বছর। ভাইজান আমার, বাবা দিরা, এর জন্য দেখবেন মাওলানা হওয়ার পরেও কারি পড়ছে 2 বছর ধরে, হাফেজ হওয়ার পরে আবার কারি পড়ছে 2 বছর ধরে। মা বাপ বলে তুই তো হাফেজ হয়ে গেছিস, তাহলে কোরআন শরীফ আবার কি পড়বি রে? বলছে না, আমি কোরআন মুখস্থ করেছি বটে, এখন সহি করে তেলাওয়াত করা শিখিনি। আমি মাওলানা হয়েছি বটে, এখন সহি করে কোরআন পড়া শিখিনি। আর আপনাদের মতো কিছু মানুষ বলে আমার
ছেলে মাধ্যমিক পাশ করেছে, বিএ পাশ করেছে, কোরআন শরীফ শিখতে কদিন? ও দুদিন পড়লে হয়ে যাবে না। না না, মাওলানা জিজ্ঞাসা করো, 12 বছর পড়ার পরে কোরআন সহি পড়তে পারে না। হাফেজ সাহেবের জিজ্ঞাসা করো, 5 বছর কোরআনের উপরে মেহনত করার পরে কোরআন সহি করতে পারে না। আর আমরা যারা বসে আছি, যারা নামাজি, 100 নামাজির ভিতরে 95 জন 99 জন নামাজি দোয়া কুনুত পড়তে পারবে না। ওই জানে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা তাওয়াক্কাল আলাইকা নুসনি খাইর। যে শুনবে সে তো